আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আমলটা হলো শত্রুর পেট ফুলিয়ে দেওয়ার আমল। শত্রুর পেট ফুলে যাবে, হ্যাঁ, শত্রুর পেট ফুলে যাবে এবং শত্রু কষ্ট পাবে, শাস্তি পাবে। শত্রুর পেট ফুলিয়ে দেওয়ার আমল। তো শত্রু পেট ফুলে এবং সে অসুস্থ, এমন অসুস্থ কষ্ট পাবে, সে কষ্টের ঠেলায় এমনকি মারাও যেতে পারে। খুবই ভয়ঙ্কর একটা আমল, মারাত্মক। শত্রুকে শাস্তি দেওয়ার আমল, পেট ফুলিয়ে দিয়ে শাস্তি দেওয়ার আমল। তো যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন, তদবিরের অনুমতি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন, একটা কমেন্ট করে যাবেন, তাহলে অনুমতি পেয়ে যাবেন। আর অনুমতি পেলেই হবে না, ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, নিয়ম কারণ জেনে তারপর আমল করবেন, কাজ হবে। তো চলুন মূল আলোচনায় চলে যায়। এই যে এখানে যে নকশাটা দেখতে পাইতেছেন, মঙ্গলবার দিন দুপুর 12টা বাজে আপনারা পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে শরীর বন্ধ করে নেবেন। বোস পাতা কিনে আনবেন বাজার থেকে, তাবিজ লেখার বোস পাতার ভিতরে মেশক জাফরান কালি দিয়ে এই নকশাটি লিখবেন। লেখার পরে নকশার নিচে আপনারা শত্রুর নাম লিখবেন। শত্রু যদি ছেলে হয়ে থাকে, এখানে ছেলের নাম, তারপরে বর্ষা বিন লিখে পরে ছেলের বাবার নাম। আর যদি শত্রু মেয়ে হয়ে থাকে, তাহলে এখানে এই মেয়ের নাম লিখবেন, তারপরে বর্ষা তয়কারেতে বিনতে লিখে তারপরে মেয়ের মার নাম লিখবেন। এখানে লেখার পরে এই নকশাটা আপনারা কি করবেন, বাস করে একটা তাবিজে ঢুকাইবেন মাদলির ভিতরে। মাদলি কিনে আনবেন বাজার থেকে, ফাঁকি যাতে না থাকে, ফাঁক না থাকে, পানি ঢুকে তাবিজ নষ্ট হয়ে যায়। এই জন্য ভালো একটা মাদলি কিনে আনবেন। আনার পরে এই তাবিজটা লিখে মাদলির ভিতরে ঢুকায় মোম দিয়ে আটকায়া শত্রুর বাড়ির যে সীমানা আছে, বাড়িতে বা আশেপাশে, এটা পুঁতে রেখে আসবেন। ঠিক আছে, দাফন করে দিবেন। শত্রুর বাড়ির আশেপাশে বা শত্রুর বাড়ির ভিতরে যে কোনোভাবে হোক আপনারা পুঁতে রাখবেন। তাহলে দেখবেন অতি দ্রুত শত্রুর পেট ফুলে যাবে। শত্রুর শরীরে বা পেটের ভিতরে দৈত্য জিন চালান হয়ে যাবে এবং চালান হয়ে তাকে পেট ফুলিয়ে শাস্তি দিবে। ঠিক আছে, এই তদবিরটার সাথে জিনদের সম্পর্ক আছে। তো জিন চালান হয়ে শত্রু পেট ফুলিয়ে তাকে শাস্তি দিবে, মারাত্মক কঠিন শাস্তি দিয়ে তাকে কষ্ট দেবে। হ্যাঁ, পেট ফুলে শত্রুকে শাস্তি দেওয়ার আমল। তো এই আমলটা বিনা কারণে কাউকে ক্ষতি করার জন্য করবেন না। যারা অতিরিক্ত খারাপ তাদের ক্ষেত্রে এই তদবিরটা প্রয়োগ করবেন এবং ভিডিওটা অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন। আর ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে দেখবেন, নিয়মকানুন ভালো করে জেনে তারপর আমল করবেন। ইনশাআল্লাহ আশা করি ফায়দা পাবে। তো এতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।